শুনলাম যে স্বস্তিকা দিয়ে করেছেন, তো ওনাকে বাদ দিয়ে আমার কথাটা যেটাই বলছি, যারাই এরপর ট্রোল করবেন একটু কথাটা পুরোটা শুনে নিয়ে বলবেন। উনি আমার প্রণম্য, আমার থেকে অনেক 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 সিনিয়র, মানে স্বস্তিকা দির ফ্যান আমার বর, যে স্বস্তিকা দিকে ফলো করে, এবং আমিও। এত সুন্দর দেখতে, আমার ভীষণ সাথীহারা থেকে ভালো লাগে আমার। তো ওনাকে বাদ দিয়ে বলছি, যারা এটা বলছে তাদেরকে আমি পাত্তা দিই না। আর ওনাকে বলবো, দিদি আমি এক্ষুনি শুনলাম যে আপনি এই ধরনের কথা মানে বলেছেন, যে আপনি ঠিক বলেছেন। আমি কিন্তু কখনো বলিনি দিদি যে হাত কাটা ব্লাউজ মানে পরা মানে শরীর বেঁচে দেওয়া। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম, একটা ব্রডকাস্টে বলেছিলাম, যদিও সেও পুরোটা এটা ইয়ে করেনি, ক্লিপিংস দিয়ে ছোট 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 করে। আমি বলেছিলাম যে আমাকে একজন আজ থেকে 16 বছর আগে আমাকে একজন বলেছিলেন একটা ইভেন্টে গিয়ে, একটা অনুষ্ঠানে গিয়ে আমাকে স্লিভলেস ব্লাউজ দিয়ে বলেছিল এটা পরতে হবে। তো আমি বলেছিলাম তাকে যে আমি পরতে পারবো না, আমার হাতের গঠন ওরকম না, আমি ঠিক হাত কাটা ক্যারি করতে পারি না, আমি কমফোর্টেবল নই, তাই পরতে পারবো না। তখন সে আমাকে বলেছিল হাত কাটা না পড়লে তুমি কাজ করবে কি করে, এখানে তো শরীর দেখাতেই হয়, তুমি তো কাজই তো পাবে না। তাকে আমি উত্তর দিয়েছিলাম যে শরীর দেখালেই কাজ পাবো, ট্যালেন্ট দেখিয়ে নয়। আমি শরীর বিক্রি করতে আসছি, ট্যালেন্ট বিক্রি করতে এসেছি। কারণ আমি জানি যে কোনো চরিত্রের জন্য যদি স্লিভলেস ডিমান্ড করে পড়তে হয়, এবং সেটা কোনো অন্যায় নয়। আমি স্লিভলেস পরি না মানে আমি খুব ভালো, আর যে পরে সে খারাপ কখনোই নয়। আমি আগের দিন মিশমির কথা বলেছি, শ্রীতমাদের কথা বলেছি, অস্মিতার কথা বলেছি, তাদের প্রত্যেককে খুব সুন্দর লাগে, তাদেরকে ফাটাফাটি, তারা ফাটাফাটি ক্যারি করে, কিন্তু আমাকে একটু অদ্ভুত লাগে পড়লে। মানে হয়তো আমার সেটা মানসিকতা, আমার মা বলে আমি ক্লাস 1 থেকে ছোট্ট থেকে নাকি বলেছি না আমি হাত কাটা পরবো না। আমি জানি না কেন এই আমার মস্তিষ্কে সব আসে, কিন্তু আমি এটা বলিনি যে মানে যারা স্লিভলেস পরে তারা শরীর বেঁচে দিচ্ছে, একদমই নয়। আমি কোনোদিনও কাউকে ছোট করে কথা বলতে শিখিওনি, আর না কোনোদিন বলবো। আমি শুধুমাত্র শ্বেতা ভট্টাচার্যকে নিয়ে কথা বলেছি।